হ্যালো, আজ আমি তোমাদের সঙ্গে একটা এক্সাম ডের ভিডিও শেয়ার করলাম। এই ভিডিওটা করেছিলাম আমাদের 4th সেমের পরীক্ষার ফার্স্ট দিন পরীক্ষা। যেহেতু যাওয়ার সময় অনেক কাজ থাকে আর তাড়াহুড়ো থাকে, তাই ভিডিও করতে পারিনি। তাই বাড়ি আসার সময় এখন তো বেশ গল্প করতে করতে আড্ডা মারতে মারতে এসেছিলাম, তাই এই ভিডিওটা করে ফেলেছি। কারণ একটা এক্সাম দেওয়ার পরে প্রায় 10 দিন মতো আমাদের ছুটি রয়েছে, তাই পড়াশোনারও খুব একটা চাপ নেই আর টেনশনও ঠিক একটা বেশি নেই। তাই ভিডিও করেই ফেললাম বাড়ি আসার সময়। সবাই খুব মজা করছিলাম। তারপর আবার এই ভিডিওটা করেছি আমাদের সেকেন্ড ডে এক্সামের দিন, মানে প্রায় 10 দিন পরে। আজকেও বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার। আমাদের 4টা সেম কেটে গেল এইভাবে। পরীক্ষার সময় ঠিক বৃষ্টি হবে, সে গ্রীষ্মকাল হোক বা শীতকাল হোক। তারপর এক্সাম দিয়ে বাড়ি আসার সময় আমরা দাঁড়িয়ে পড়লাম একটা নার্সারিতে। কয়েকটা নতুন গাছ এসেছে, সেই দেখে আমি চলে গেলাম। এইটা বাস স্ট্যান্ডের কাছে, মেদিনীপুরে। আর এখান থেকেই আমি ছোটোখাটো টুকটাক গাছ নিয়ে থাকি। একটা বেগুনি কালারের ফুরুস ফুল কিনে ফেললাম। মেদিনীপুরে বাস স্ট্যান্ড পেরিয়ে আরও অনেকগুলো নার্সারি আছে, কিন্তু ওখানে খুব বেশি দাম। এখানে মোটামুটি সেখানের তুলনায় একটু দামটা কম থাকে সবসময়। তাই আমরা নার্সারি থেকে একটা গাছ কিনে চলে এলাম। তারপরে রুমে এসে দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো। আমরা একটু ফোন ঘাঁটতে লেগে পড়লাম। এদিকে আমি আর মৌমিতা মারপিট শুরু করে দিয়েছি। আমাদের সারাদিন এইভাবেই খুনসুটি চলতে থাকে। দেখতে দেখতে আমরা থার্ড দিন এক্সাম দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সকাল থেকে কিন্তু আজকেও বৃষ্টি হচ্ছিল। আপাতত বৃষ্টিটা এখন বন্ধ আছে। আর আমাদের এক্সাম হলে বৃষ্টি ঠিক হতেই হবে। এখন এক্সাম শেষ। এই বেগুনি কালারের ফুলটা দেখে আমি একটা ভিডিও করতে লেগে পড়লাম। আমার এত পছন্দ হয়েছিল। এখন এক্সাম শেষে আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে বাড়ি যাচ্ছি। কিভাবে আমরা তৃতীয় দিন কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। আমরা এই গ্রুপটা প্রতিবার এক্সামের সময় এইভাবে অটোতে করে এক্সাম দিতে আসতাম। 3টে দিন তো এক্সাম কেটেই গেল, আর একদিন এক্সাম হলেই শেষ। আমাদের জীবনের বলতে পারো লাস্ট এক্সাম। আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো। বাড়ি আসার সময় আমাদের খুবই সমস্যাতে পড়তে হয়েছিল। আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না, আমাদের পরীক্ষার সময় কিভাবে এত বৃষ্টি হতে পারে। যেতে আসতে সব সময় আমাদের বৃষ্টির মধ্যে খুবই সমস্যায় পড়তে হয়। এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, আমরা গাড়ির মধ্যে থাকা সত্ত্বেও ভিজে যাই। এইভাবে আমরা রুমে চলে এলাম। তারপরে এই ভিডিওটা করেছি আমাদের 4th দিন এক্সামের আগের দিন রাতে। কারণ এক্সাম শেষেই আমরা মেস ছেড়ে চলে যাব। আর এইভাবে এক্সামের আগে আমি মৌমিতা আমরা দুজনে রাত জেগে আর পড়া হবে না একসাথে। আমাদের লাইফের লাস্ট পরীক্ষায় বলতে পারো, কারণ আমাদের একাডেমিক জীবন শেষ হয়ে যাচ্ছে। কারণ প্রি প্রাইমারি তারপর এভাবে গ্র্যাজুয়েশন এমএসসি করতে করতে আমাদের আজকে লাস্ট পরীক্ষা চলেই এলো। তাই ভোর ভোর উঠে ঘুম থেকে উঠেই পড়তে বসে পড়লাম। তারপরে এখন একটু পরেই আমরা বেরিয়ে পড়বো এক্সাম দিতে যাওয়ার জন্য। তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেওয়াই যায়, কারণ লাস্ট পরীক্ষা যেহেতু আজকে। কারণ পড়তে বসে কখনোই ভিডিও করা সম্ভব নেই। জাস্ট একটা পড়তে ওঠার আগে বেরিয়ে যাওয়ার আগে এই ভিডিওটা ছোট্ট করে নিয়েছিলাম। তারপর বেরিয়ে যাওয়ার মুহূর্তটাও আমি ছোট্ট করে ক্যামেরাবন্দি করে নিলাম। এরপরে সবাই হয়তো জব রিলেটেড কোর্স বা অন্যান্য কিছু এক্সাম দেবে, কিন্তু এইভাবে যে ফ্রেন্ডদের সঙ্গে একসঙ্গে স্কুল কলেজ যাওয়া, পরপর এক্সাম দেওয়া, সেমিস্টার হিসেবে সিলেবাস ধরে এইভাবে আর পড়াশুনো হবে না। এক্সাম থাকা সত্ত্বেও সেরকম কোনো টেনশন নেই, মুখে ঠিক হাসি লেগেই আছে। এইভাবে আমরা চলে গেলাম এক্সাম দিতে। এখন বাড়ি যাওয়ার পালা। আজকে এক্সাম শেষ। আর দেখো, যেহেতু এক্সাম শেষ, রোদ ঠিক বেরিয়ে পড়েছে। কারণ আমাদের এক্সামের সময় বৃষ্টি হতেই হবে, আর এক্সাম যেহেতু শেষ ঠিক রোদ বেরিয়ে পড়েছে। এখন সবাই অটোতে উঠে পড়েছি, বাড়ি যাব। কিভাবে 4টা সেম আমরা কাটিয়ে ফেললাম, এইভাবে সবাই মিলে এক্সাম দিতে আসতাম। কিভাবে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। পুরো 2 বছর কেশপুরে আমাদের এক্সাম পড়তো, আমরা সবাই মিলে এইভাবে অটোতে করে এক্সাম দিতে আসতাম। কিভাবে 4টা সেম আমরা কাটিয়ে ফেলেছি আমি এখনও বুঝতে পারছি না। মনে হচ্ছে এই কিছুদিন আগেই আমি কলেজে ভর্তি হয়েছিলাম, এই মিদনাপুর সিটি কলেজে। যাই হোক, এক্সাম শেষ একটু ভালো তো লাগবেই। মনটা বেশ ভালোই লাগছে, ফ্রি লাগছে। আজকে আমি মেস থেকে বাড়ি চলে যাব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সঙ্গে আরও নতুন ভিডিও শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর ওই দিন কিন্তু আমরা এই কয়েকটা ছবি তুলে ক্যামেরাবন্দি করে রাখলাম।